हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपद पद्मों की जय, प्रेममयी राधा रानी की जय। हरे कृष्ण राधे राधे। जय परम आराध्य श्री श्री गुरुपद पद्मों की जय। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি ও তৎপরে সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি, প্রীতি, শুভেচ্ছা ও আমার ইষ্টদেবগণের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। শ্রী গুরুদেব কি জয়। তো এখন আমরা আজকের আলোচনা শুরু করি। আমরা আজকে আলোচনা করব আসন্ন একাদশী তথা মোহিনী একাদশী সম্বন্ধে। এই মোহিনী একাদশীর কথা কুর্ম পুরাণে বর্ণিত হয়েছে। সে একাদশী কেন বা কীভাবে তার পালন করতে হবে বা তার ব্রতের মাহাত্ম্য কী, এই সম্বন্ধে যাবতীয় কথা আজকে আমরা আলোচনা করব বা শ্রবণ করব। মোহিনী একাদশীর কথা। তার আগে আপনারা এখন দর্শন করছেন মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের নয়নমণি প্রেমময়ী রাধারানী। এই রাধারানী বহুবিধ অলৌকিক লীলার প্রকাশ করেছেন। অন্নগ্রহণ, পেড়াভক্ষণ, অশ্রুবর্ষণ, বিবিধ অলৌকিক লীলা। তো যাই হোক, আজকে আমরা এখন আলোচনা করব আসন্ন একাদশী তথা মোহিনী একাদশী সম্বন্ধে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত সুপ্রসন্ন হয়ে প্রসন্ন বদনে বলতে লাগলেন, মহারাজ, আপনি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে বৈশাখ মাসের জানতে চাইলেন একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কী। তা আসুন সেই প্রসঙ্গে আমরা এখন আলোচনা করি। পুরাণে এই কথা বর্ণিত রয়েছে এবং ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে এই প্রশ্নটি করেছিলেন বশিষ্ঠ মুনির কাছে। তো সেই প্রশ্নের উত্তর আমি এখন আপনাকে প্রদান করছি। আপনি খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। রাধে রাধে। যে কথা বলছিলাম যে পুরাকালে সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নগরীতে এক রাজা বাস করতেন, যার নাম ছিল ধৃতিমান। এবং সেই রাজ্যে আরেক মহাধনী ছিলেন, যার নাম হলো ধনপাল। এই ধনপালের 5 পুত্র শ্রবণ করতে লাগলেন আর বর্ণন করতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সুন্দর লীলাকথা একটি ঘটনা রয়েছে। এই প্রসঙ্গটি বর্ণিত রয়েছে কুর্ম পুরাণে এবং সেই বর্ণন অনুসারেই পুনরায় একাদশীর কথা শ্রবণ করছেন যুধিষ্ঠির মহারাজ এবং শ্রবণ করাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এবং পুরাকালের ঘটনাটি উপস্থাপন করলেন যে একসময় ভগবান শ্রীরামচন্দ্র যখন সীতাকে হারিয়ে সীতার বিরহে অস্থির হয়ে পড়েছিলেন, অত্যন্ত শোকার্ত, দুঃখী, চিন্তান্বিত, ব্যথিত, সেই সময়ে তিনি কৌণ্ডিন্য মুনির কাছে, তিনি বশিষ্ঠ মুনির কাছে গিয়েছিলেন। কৌণ্ডিন্য মুনির কথা আমরা পরে আসছি। তিনি বশিষ্ঠ ঋষির কাছে তিনি তার দুঃখের কথা নিবেদন করেছিলেন। বশিষ্ঠ মুনি এই কথা শ্রবণ করে বললেন যে হে ভগবান শ্রীরামচন্দ্র, আপনার নাম নিলেই ত্রিভুবন উদ্ধার পেয়ে যায়। আপনার যেমন মহিমা, আপনার নামেরও সেরকমই মহিমা। আপনার নামের ফলেই মুনি ঋষিরাও উদ্ধার পান, তারাও ধন্য। আমিও সে আপনার নাম জপ করি, কীর্তন করি, গ্রহণ করি। তথাপি যখন আপনি এই নরলীলা সম্পাদন করছেন এবং সেইভাবে জগজ্জীবের কল্যাণের জন্য আমাকে প্রশ্নটি করেছেন, তখন অবশ্যই আমাকে সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। তাই আমি আপনাকে সেই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি, আপনি শ্রবণ করুন। তাহলে পুরাকালের একটি ঘটনা আমি আপনাকে বলি যে একসময় সরস্বতী নদী তীরে ভদ্রাবতী সুরম্য নগরীতে এক মহারাজ বাস করতেন। সেই মহারাজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ। তিনি চন্দ্রবংশজাত ধৃতিমান নামে পরিচিত। চন্দ্রবংশীয় সেই ধৃতিমান মহারাজ সেই নগরীতে বাস করতেন।
এবং তাঁর রাজ্যে আরেক মহাধনশালী ব্যক্তি ছিলেন, যার নাম হলো ধনপাল। এই ধনপাল মহাশয় অনেক পুণ্যকর কার্য করতেন, অর্থাৎ যেমন কূপ সরোবরাদি খননের ব্যবস্থা, যাতে সমস্ত জীবকুল জল পানির সুযোগ লাভ করে জল প্রাপ্ত হয়ে তারা সুখী হয়। এরকমভাবে আরও অনেক সুন্দর সুন্দর সামাজিক কল্যাণের কথা চিন্তা করে তিনি অনেক সুন্দর সুন্দর ব্যবস্থাগুলি করেছিলেন বা করতেন। তিনি দান ধ্যানও করতেন, সমস্ত কিছুই করতেন। তিনি বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন, খুব সজ্জন। তো যাই হোক, তার 5 পুত্র ছিল। তার 5 পুত্রের মধ্যে ছোট পুত্র, কনিষ্ঠ পুত্র, অর্থাৎ যার নাম হলো ধৃষ্টবুদ্ধি, এর কথা এখন আমি বলবো। এছাড়াও আরও অগ্রজ 4 জন ছিল, যারা হলো সুমনা, দ্যুতিমানা, মেধাবী ও সুকৃতি। এনারা সকলেই খুব ভালো ছিলেন, অর্থাৎ পিতার মতোই, পিতা ধনপালের মতোই তারা ছিলেন সকলেই অত্যন্ত সচ্চরিত্রবান, পিতামাতার প্রতি ভক্তিপরায়ণ, সেবাপরায়ণ, ধার্মিক, এরকম। কিন্তু এই ছোট ছেলে অর্থাৎ কনিষ্ঠ পুত্র, যার নাম হলো ধৃষ্টবুদ্ধি, এই ধৃষ্টবুদ্ধি নাম শুনেই তো বুঝতে পারছেন তার বুদ্ধি কেমন হবে। তো যাই হোক, ধৃষ্টবুদ্ধি এ কিন্তু অসৎ সঙ্গে পড়ে খুব অসৎ, ক্রূর, নোংরা প্রকৃতির হয়ে উঠেছিল। তো সে এক পতিতা নারীর সঙ্গে মেলামেশা করত, পতিতালয়ে পড়ে থাকতো। এমনকি সেইভাবে চলতে চলতে তার এতই বেশি সেই জিনিসগুলো, দৃষ্ট আচরণগুলো বর্ধিত হয়ে গেল যে সে আর কাউকেই, কোনো বয়োজ্যেষ্ঠ বা সম্মানীয় বিশিষ্ট জনদের, তাদেরকেও আর গ্রাহ্য করতো না। তো একদিন এমতো অবস্থায় কোনো এক পতিতাকে নিয়ে সে তাকে কাঁধে হাত দিয়ে ধরাধরি করে এইভাবে লোকালয়ে সকলের মাঝে বেপরোয়াভাবে পেরিয়ে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, হাসাহাসি ইত্যাদির মাধ্যমে সে যখন পেরিয়ে যাচ্ছিল, তখন অপর দিক থেকে তার পিতা আসছেন, যিনি ধনপাল। তিনি আসছেন, তিনি পুত্রের এইভাবে এক পতিতা নারীর কাঁধে হাত দিয়ে বেপরোয়াভাবে রাস্তায় যাওয়া বা এই নোংরামি কোনো কিছু দেখে তিনি অত্যন্ত রুষ্ট হলেন, ক্রুদ্ধ হলেন, অপ্রসন্ন হলেন। ইতঃপূর্বে তাকে বহুবার বোঝানো হয়েছে, কিন্তু তাতেও তার কোনো পরিবর্তন হয়নি। তাই পিতা ধনপাল একজন নামী দামি, সম্ভ্রান্ত এবং বিষ্ণু ভক্তিপরায়ণ, সচ্চরিত্রবান বিশিষ্ট ব্যক্তি। তাই তিনি পুত্রের এই গর্হিত আচরণ আর মেনে নিতে পারলেন না এবং অবশেষে অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে আর পুত্রের একটা উচিত শিক্ষার কথা ভেবে তিনি কঠোর শাসনের পদক্ষেপ নিলেন, অর্থাৎ পুত্রকে আপন ভবন থেকে, গৃহ থেকে বিতাড়িত করলেন, বের করে দিলেন, যাকে বলে ত্যায্য পুত্র। তো এইদিকে পুত্র এইভাবে বিতাড়িত হয়ে কিছুদিন তো ঘোরাঘুরি করলো। তার এখন ধনী লোকের পুত্র, তো সুতরাং নিজেরও কিছু অলঙ্কার টলঙ্কার ছিল। তো গায়ের যে সমস্ত অলঙ্কার, সেগুলো একটা একটা করে বিক্রি বাটা করে সেই অসতীদেরকে প্রদান করতে থাকে। এইভাবে একসময় তার শেষ হয়ে যায়। যখন তার শেষ হয়ে গেল সেই অলঙ্কারগুলো, তখন তার নিজেরই কী করে খাওয়া দাওয়া চলবে তারই আর ঠিক নেই, তার আর ওই নারীদেরকেই বা কীভাবে দেবে। সুতরাং সেই অসতীরা, তারাও এখন আর এগুলো না পেয়ে তারাও তাকে, অর্থাৎ ধৃষ্টবুদ্ধিকে প্রত্যাখ্যান করলো। এখানে একটা শিক্ষণীয়, যখন আপনার কাছে থাকবে কিছু, তখনই তো সবাই ছুটে আসবে। আবার যখন থাকে না, তখন সবাই আসে না। কোথাও কেউ হয়তো আসতে পারে, কিন্তু বেশিরভাগই তারা সরে যান। যাই হোক, এইভাবে অসতী নারীরা আর ধৃষ্টবুদ্ধির কাছে কেউ আসে না। গায়ের অলঙ্কার যা ছিল তা এদিক ওদিক বিক্রি টিক্রি করে কোনোভাবে সে চালিয়ে নিয়েছে। এখন তার কিছুই নেই, খাওয়া দাওয়া কী করে চলবে। অবশেষে সে চুরির বিচার নিয়ে নিল, চুরি করতে শুরু করলো। এবং তখন গ্রামেরই এর বাড়ি ওর বাড়ি এইভাবে চুরি করতে করতে ছোটোখাটো চুরি করে, এরপরে ধরা পড়ে। এরকমভাবেই হতে হতে রাজার কানে যায়। অবশেষে রাজার লোকেরা তাকে ধরপাকড় করে বন্দি করে। কিন্তু রাজামশাই জেনে শুনে দেখলেন, যেহেতু বিশিষ্ট ব্যক্তির ছেলে, ধনপাল মহাশয়ের ছেলে, কী আর করা যায়। তাই এরকম দেখে অবশেষে ছেড়ে দিয়েছিলেন এবং তাকে ঠিক মতো করে বুঝিয়ে যে ভবিষ্যতে আর যেন এরকম না হয়, এই বলে তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বলে না যে স্বভাব না যায় মূলে,
স্বভাবের পরিবর্তন তো আর করতে পারে না, আর এই করতেও চায় না। তো তাই কি হলো না, শেষে ছেড়ে দেওয়ার পর কিছুদিন পরে আবার পুনরায় সে এইভাবে চুরি করতে শুরু করে। তো এইভাবে যখন চুরি করতে শুরু করলো তখন পুনরায় তাকে বন্দি করা হয় এবং সেখানে খুব প্রহারাদি তাকে করা হয়, কঠিন শাসন করা হয়। এবং এইভাবে করার পরও রাজামশাই অত্যন্ত দয়াশীল এবং বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি, অর্থাৎ এই যে আসামি ধৃষ্টবুদ্ধি, যার পিতা ধনপাল, তার কথা চিন্তা করে, তার সম্মানের কথা চিন্তা করে প্রভৃতি কারণে তাকে পুনরায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও আর গ্রামে বা নগরীতে থাকার কোনো সুযোগ দিলেন না। তাই তার প্রহরী লোকজন সেনা সামন্তদেরকে নির্দেশ দিয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলল। রাজামশাই বললেন যে একে বনে পাঠিয়ে দেওয়া হোক, গ্রাম থেকে নগরী থেকে বিতাড়িত করা হোক, এবং সেইভাবেই নগর থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হলো। ফলে সে নগর থেকে বেরিয়ে এক বনের মধ্যে আশ্রয় নিল। বনের মধ্যে যখন সে থাকে তখন যা পায় তাই খায়, কিন্তু এক এক সময় কোনো সময় হয়তো সে আর সবসময় যে ফলমূল পাবে তা নয়। আর তাছাড়া সে খুব ক্রূর প্রকৃতিরও ছিল। আগেও তো তার জীবনের কোনো সদাচার শুদ্ধাচার বলে কোনো কথাই ছিল না। আর এখানে এসেও এখন ক্ষুধা নিবৃত্তি করতে হবে, তাই যা পায় বলতে ওই বেশিরভাগ পশু পাখিগুলো ধরেই কাঁচাই খেতে শুরু করত। সে সময় তার কোনো বাছবিচার ছিল না। তো সুতরাং এইভাবে এগুলো খেতে খেতে আরও মহাপাপে ভাগিদার হয়ে যায়, মহাপাতকী হয়ে যায়। তো এরকমভাবে এইগুলি করতে করতে এক সময় একটা দিন কি হয়েছে না, সে সেখানে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় পিপাসায় কিছু অন্বেষণ করতে করতে অবশেষে সম্মুখে দর্শন প্রাপ্ত হলেন এক মুনিবরের, যে মুনিবর বা ঋষির নাম হলো কৌণ্ডিন্য মুনি, কৌণ্ডিন্য ঋষি। তো কৌণ্ডিন্য ঋষির যখন দর্শন প্রাপ্ত হলো, সেই মুনিবর তিনি পবিত্র গঙ্গায় স্নান করে আসছেন। এমতো অবস্থায় তার সঙ্গে সাক্ষাৎ। মুনিবরের সেই ভিজে বস্ত্র থেকে এক ফোঁটা জল ছিটকে গিয়ে তার গাত্রে স্পর্শ করে, এবং তার ফলেই যেহেতু মুনিবরের মাধ্যমে, অর্থাৎ মুনিবরের প্রসাদ স্বরূপ এই গঙ্গা জল এসে তার অঙ্গে স্পর্শ করলো, তাই তার সেই ধৃষ্ট বুদ্ধি এখানে পরিবর্তিত হলো এবং সুবুদ্ধির উদয় হলো। সুবুদ্ধির ফলে তখন সে ধৃষ্টবুদ্ধির পর সুবুদ্ধি নিয়ে প্রশ্ন করল যে মহারাজ, হে মুনিবর, আপনি আমাকে কৃপা করে বলুন, আমার এই অসদ্গতি থেকে আমি কি করে পরিত্রাণ পাই। নিজের সমস্ত ঘটনা তিনি বললেন, নিজের ভুল ভ্রান্তির কথা, যে আমি রাজার ছেলে হয়েও আজকে এমতো অবস্থায় এসেছি, মহা দুরাচারী মহাপাতকী আমি, আমার কি আর উদ্ধার হবে না কোনোভাবেই। দেখুন, এই বিপদে পড়ে অনেক কষ্ট পাওয়ার পরে যখন সে তার কথা কিছু ভাবতে শুরু করেছিল, যেটা হচ্ছে এক প্রকার প্রায়শ্চিত্ত, ঠিক সেমতো অবস্থাতেই ভগবানের ইচ্ছায় মুনিবরের সাক্ষাৎ হয়েছিল এবং মুনিবরের শ্রী অঙ্গের প্রসাদী জল প্রাপ্ত হয়ে তার চিত্তের শুদ্ধি হয়েছিল, পরিবর্তন হয়েছিল, এবং এখন সৎ প্রশ্ন করছেন তিনি। তো এই সৎ প্রশ্ন শুনে সাধু মুনি ঋষি ভগবান খুব প্রসন্ন হন। তাই খুবই আগ্রহের সঙ্গে কৌণ্ডিন্য মুনি বলতে শুরু করলেন যে আপনি তাহলে যখন নিজের এই ভুল ভ্রান্তি বুঝে অনুশোচনায় আপনি যখন নিজেকে দুঃখী বলে মনে করছেন, সে অবস্থাতে একটি কথা বলা যেতে পারে, উপদেশ বলা যেতে পারে, যা সমস্ত শাস্ত্র তারও স্বরে কীর্তন করেছে, যা আমরা নিজেরাও মানি, গ্রহণ করি, পালন করি, যেটি হলো একাদশী পালনের কথা। তো আগত একাদশী অর্থাৎ এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো মোহিনী একাদশী, এই মোহিনী একাদশী যদি কেউ পালন করে বা এই মোহিনী একাদশী ব্রত যদি আপনি পালন করেন, তাহলে আপনি সমস্ত পাপ থেকে উদ্ধার পাবেন। তো এই বলে কৌণ্ডিন্য মুনি সেই ব্রতের কথা বললেন, ব্রতের মাহাত্ম্যের কথা জানালেন। বললেন এই ব্রত পালনের ফলে গোদান সম ফল লাভ হয়। সমস্ত পাপ মানে পর্বত তুল্য যদি পাপরাশি সঞ্চিত হয়ে থাকে, পুঞ্জীভূত হয়ে থাকে, তাহলেও তিনি তার থেকে পরিত্রাণ পাবেন। তো ভগবান এইভাবেই এই একাদশীর প্রকট করেছেন, যার নাম হলো মোহিনী একাদশী। আপনারা এও শুনে থাকবেন যে ভগবান নিজেই নিজেকে একবার মোহিনী রূপে প্রকট করেছিলেন। মোহিনীর কাজ ছিল অসুরদেরকে সরানো,
আর ভক্তদেরকে তাদের পথে এগিয়ে দেওয়া। তাই মোহিনী সেই অমৃত কলসটি অসুরদেরকে না দিয়ে দেবতাদেরকেই দিতে চেয়েছিলেন, এবং মোহিনী সেইভাবে ভগবান নিজেই মোহিনী রূপ ধারণ করে এই কার্য সম্পাদন করেছিলেন বা অসুরদেরকে মোহিত করেছিলেন। অর্থাৎ অসুরদের নাশ, অসুরদেরকে মোহিত করা বা অসুরদেরকে সরানো, এইগুলোর জন্যে ভগবান মোহিনী রূপে এসেছিলেন। তাই আমাদের মধ্যে যে রিপুগুলো আছে বা অসুরগুলো রয়েছে, যে আসরিক ভাব রয়েছে বা যে অভক্তির বিচার রয়েছে, এগুলোকে যদি আমরা বিতাড়িত কেউ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভগবানের সাহায্য নিতে হবে। আর ভগবানের সাহায্য নিতে চাইলে ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য দেবেন, আমাদের কাছে কৃপা করে আসবেন, এবং তিনি তার মোহিনী রূপ দ্বারা তিনি সমস্ত কিছু ব্যবস্থা করে অশুভ শক্তিকে আমার কাছ থেকে সরিয়ে দেবেন এবং শুভ শক্তি, শুভ বুদ্ধির আমার উদয় হবে। তো এরকম একটি শ্রুতি কথা রয়েছে। সর্বোপরি ভগবান নিজেই নিজেকে একাদশী রূপে প্রকট করেছেন। তার মধ্যে এই একাদশী অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী মোহিনী একাদশী নামে খ্যাত। সকলেই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। মোহিনী একাদশী ব্রতের অপার মাহাত্ম্য রয়েছে। যারা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন বা যারা ব্রতের মাহাত্ম্য কীর্তন করেন, তারা সকলেই মোহিনী একাদশী ব্রতের ফল লাভ করে ধন্যাতে ধন্য হন। তো সেই ধৃষ্ট বুদ্ধি তিনি মুনিবরের কাছ থেকে, কৌণ্ডিন্য মুনির কাছ থেকে জানতে পেরে সেই ব্রত পালন করেছিলেন, এবং ব্রত পালনের ফলে একাদশীর বা মোহিনী একাদশীর তথা ভগবানের কৃপাকণা লাভ করে তিনি যথার্থ সময়ে দেহান্তের পর স্বধামে বৈকুণ্ঠে গমন করেছিলেন। তার জন্যে গরুড় এসে উপস্থিত হয়েছিল, গরুড়ের পৃষ্ঠে চড়ে তিনি স্বধাম যাত্রা করেন। তো এইভাবে বহু কথা রয়েছে।